নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, আমি দেবশ্রী রায়। গ্র্যান্ড ওপেনিং এর পর দিদি নাম্বার ওয়ান সিজন 5 এর প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নতুন উচ্ছ্বাস, নতুন প্রত্যাশা আর অনেক অনেক নতুন খেলার সাথে অনেক বেশি গিফটসের পসরা নিয়ে খেলবো আপনাদের সঙ্গে দিদি নাম্বার ওয়ান সিজন 5। দেবী দুর্গার 10 হাতের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আজকের বাস্তবেও এমন অনেক দশভুজারা থাকেন যাদের একই সঙ্গে সামলাতে হয় সংসার, অফিস, ঘর সব কিছু। এমন 5 জন দশভুজা দিদিকে নিয়ে শুরু করব আজকের এপিসোড। আসুন দেখি 10 হাতে ওরা আজ কি কি লুট করে নিয়ে যেতে পারে। যাচ্ছে দেখি মুশকিলের আশায়, মগের মূলক দোকান খুলু, বলুন কি কি চান। কোমল বেঁধে যাচ্ছে দেখি মুশকিলের এসে গেছে আমাদের 5 জন দশভুজা দিদি। সকলের সাথে একটু আলাপ করে নিই। প্রথমে মৌটুসী তরফদার। মৌটুসী তরফদার, আসছি দমদম থেকে। কেমন লাগছে মৌটুসী? দারুণ, 4টে সিজন তো দেখেছি, 5 নম্বরে আসতে পেরে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। তারপর জয়শ্রী ঘোষ। আমার নাম জয়শ্রী ঘোষ, বারাসাত টালিখোলা নবদিগন্ত থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর আপনাকে পেয়ে আরো বেশি খুশি হয়েছি আমি। থ্যাংক ইউ। এইবারে বর্ণালী দেব। আমি বাঘাযতীন থেকে আসছি। কেমন লাগছে? খুব ভালো, মানে এক্সপ্রেস করার মতো না, আর আপনাকে পাওয়াতে একটা মানে গ্রেটার প্লেজার যাকে বলা হয়। কন্যি চ্যাটার্জি। নমস্কার, আমি দমদম থেকে আসছি। ছোটবেলা থেকে তোমাকে টিভির স্ক্রিনে দেখেছি, আজকে যে তোমার সামনে দেখবো ভাবতে পারছি না। টেনশন হচ্ছে? হ্যাঁ, একটু তো হচ্ছে। আচ্ছা, এবারে অর্পিতা সেন। আমি হৃদয়পুর আপনপল্লী থেকে আসছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করবো এই প্রথম রাউন্ড, যার নাম লুটপাট। এসে গেছে তোমাদের খেলা। দেখো, একটা বালতি রাখা আছে, তার মধ্যে একটা শাড়ি ভেজানো আছে, আর রয়েছে একটা স্ট্যান্ড। শাড়িটাকে ভালো করে জল নিংড়োতে হবে, তারপর সেটাকে মেলতে হবে। যে সব থেকে কম সময় করবে সে 10 পয়েন্টস, তারপর 8, 6, তারপর 4 এবং 2। কিন্তু এখানে রয়েছে একটা চমক। এটা কিন্তু সিজন 5, কিছু তো নতুনত্ব থাকবেই। এই কাজটা করতে করতে প্রত্যেককে একটা মজার কাজ করতে হবে। সেটা কি আমি খেলতে খেলতে বলে দেবো, ঠিক আছে? শুরু করবো মৌটুসী। মৌটুসী, তুমি কি করছো? আমি প্রাইভেট টিউশন করি, ম্যাথস পড়াই 6 থেকে 12 অব স্টুডেন্ট। আর তাছাড়া তো বাড়ির সংসারের কাজ থাকেই, ছোট বাচ্চা আছে, বাড়িতে শাশুড়ি আছেন, ভাসুর, যা, হাজবেন্ড। তার মানে পড়াচ্ছ, ঘর সামলাচ্ছ, ছেলেকে সামলাচ্ছ, স্বামী সামলাচ্ছি। স্বামী সামলাচ্ছ? ওরে বাবা, কোথায় এসছে সে? হ্যাঁ, নমস্কার। নমস্কার। কেমন লাগছে বলুন? দারুণ লাগছে, ফাটাফাটি। ফাটাফাটি লাগছে? খেলাতে চলে যায়। চলে এসো। তোমাকে একটা মজার কাজ হচ্ছে, করতে হবে। বলুন। পুরো কাজটা করতে করতে দাদু পরে শাড়ি, কেটে সাদা দাড়ি, এইটা বলতে বলতে পুরো টাস্কটা তোমাকে কমপ্লিট করতে হবে। রেডি? বেস্ট অফ লাক। তোমার সময় শুরু হচ্ছে এখন। দাদু পরে শাড়ি, কেটে সাদা দাড়ি। 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 ভেরি গুড।
কেমন লাগলো বলো? দারুণ, হ্যাঁ দারুণ, বলতে বলতে খেলা। হ্যাঁ আবার এক্সপ্রেশন দিয়ে এবার একটু এক্সপ্রেশন দিয়ে বলো, হয়ে গেছে তো। বলবো দাদু পরে শাড়ি কেটে সাদা দাড়ি। পুরো কাজটা কমপ্লিট করেছো 50 সেকেন্ডসে। ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জয়শ্রী, তুমি কি করো? আমি বিউটিশিয়ান, আমার পার্লার আছে, আমার মুম্বাইতে পার্লার ছিল। নাচ গান আঁকা এগুলো জানি, প্লাস হচ্ছে আমি গাড়ি চালাতে পারি সব রকম, বাহ, 2 হুইলার 4 হুইলার যে কোনো গাড়ি। বাইক চালিয়েছো? ইয়েস, আমি 9 বছর বয়স থেকে গাড়ি চালাই। বাহ, চলে এসো। তোমাকে যে কথাটা বলতে হবে, ঘরে বা বাইরে অবসর নাই রে। ঘরে বা বাইরে অবসর নাই রে। আর ইউ রেডি? ইয়েস। হ্যাঁ, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি, এ কি বলো, এ কি? ঘরেও বাইরে অবসর নাই রে। ঘরে বা বাইরে? ঘরে বা বাইরে অবসর নাই রে। 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 বলতে হবে কিন্তু। ঘরে বা বাইরে অবসর নাই রে। 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 চলো ঘরে এখন খাবো। আমি খুশি। একটু জড়ি আছে, দাঁড়া দাঁড়া, দেখি দেখি দেখি। না না, ঠিক আছে, ভেরি গুড। বাপ রে বাপ, তুমি তোমার কাজটা কমপ্লিট করেছো 40 সেকেন্ডসে। বর্ণালী, আমি প্রেসিডেন্সি কলেজ থেকে এমএসসি করেছি কেমিস্ট্রিতে। তো তারপর আমি স্কুল সার্ভিস কমিশনে ফার্স্ট র্যাঙ্ক করে এখন একটি হায়ার সেকেন্ডারি স্কুলে বলছো? একটা হায়ার সেকেন্ডারি স্কুলে, বাপ রে বাপ, একটি গভর্নমেন্ট একটা স্কুলে আমি টিচার, এখন কেমিস্ট্রি টিচার। তুমি এসএসসি তে ফার্স্ট হয়েছো? একটা জোরে হাততালি। আর কি কি করো তুমি? আমি এমনি তো সংসার সামলাচ্ছি, আমার একটি 4 বছরের মেয়ে আছে, আচ্ছা, এসছে হ্যালো। সৌমিলি, ডাকনাম মিমি। দিদি নাম্বার 1 দেখো দেখো। তুমি কবে খেলতে আসবে? যেদিন ডাকবে। আচ্ছা, খুব শিগগির ডেকে নেবো আমি। দিদি একটা কথা খুব আপনাকে ভালো। বলবো? বলো। আপনি তো আমাদের মানে আইডল যাকে বলে আর কি, হ্যাঁ। আপনি এই ছোটবেলা সেই দাদার কীর্তি যখন থেকে আমার মনে আছে আর কি, দাদার কীর্তি থেকে দেখে আসছি আপনাকে, এবং এখনো পর্যন্ত এই শুকনো লঙ্কা বলুন বা যাই বলুন, তারপরে আরও একাধারে এক জনপ্রিয় অভিনেত্রী, আবার এক জনপ্রিয় ডান্সার। আপনার বিশাল গ্রুপ, আমি খুব ফ্যান আপনার ডান্সিং গ্রুপের। আর তারপরে তো আপনার সংসার তো সামলাতে হয় প্রত্যেককে, সবাইকেই সামলাতে সামলাতে হয়, হয়। বলেছো। আমার একটা বিরাট বড় সংসার, জানো তো। হ্যাঁ। 2টো সন্তান তো ঘরে আছে, তবে 50টা সন্তানকে আমি হ্যাঁ। রোজ খাওয়াই হ্যাঁ। উইদাউট ফেল। ওরাই আমার সন্তান। সবশেষে এখন এক জনপ্রিয় জননেত্রী যাকে বলতে পারি। তো আপনি আমাদের কাছে দর্শক যা, তো আপনি সবকিছু কি করে হ্যান্ডেল করেন? দেখো, তোমরা যেভাবে খুব মনের আনন্দে নিজে মন থেকে করো, ঠিক সেইভাবে আমি ভীষণ ভালোবাসি মানুষকে পরিষেবা দিতে, এবং সারমেয়দের পথপশু তাদের সেবা করতে আমি ভীষণ ভালোবাসি। ওই জন্য সব কিছু একসঙ্গে হয়ে যায়। আমার মনে হয় হয়তো হবে না, কিন্তু দেখো, মন থেকে ইচ্ছা করলে, ভালোবেসে করলে সব কিছুই হয়, সব কিছুই সম্ভব। মনের জোর থাকলে সব হবে, সব কিছুই হয়। এবার আমরা খেলাটা শুরু করি, এসো। তোমার মতো তৈরি হয়ে যাও। আচ্ছা, তোমাকে যেটা বলতে হবে, ছাতে ঝোলে শাড়ি, ঝেড়ে ফেলো বাড়ি। রে বাবা, ছাতে ঝোলে শাড়ি, ঝেড়ে ফেলো বাড়ি। তোমার সময় শুরু হচ্ছে এখন। ছাদে ঝোলে শাড়ি, ঝেড়ে ফেলো বাড়ি। ছাদে ঝোলে শাড়ি, ঝেড়ে ফেলো বাড়ি। ছাদে ঝোলে শাড়ি, চলো, ছাদে ঝোলে শাড়ি, ঝেড়ে ফেলো বাড়ি। 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 ছাদে ঝোলে শাড়ি, ঝেড়ে ফেলো। ছাদে ঝোলে শাড়ি, ঝেড়ে ফেলো বাড়ি। 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 ছাদে শাড়ি ঝেড়ে ফেলো
শাড়ি ছেড়ে ফেলো বাড়ি। ভেরি গুড। বাবা, পরীক্ষাটা এর থেকে সহজ ছিল না? সহজ। 44 সেকেন্ডসে। তন্নি, তুমি কি করো? আমি এখন সার্ভিস করছি, আর তাছাড়া আমার 2.5 বছর হলো বিয়ে হয়েছে। তো এখন দমদমে একটা ফ্ল্যাটে শিফট করেছি। ওখানে আগে আমি আমার মামুনি মানে আমার শাশুড়ির যত্নে আদরে থাকতাম, কিচ্ছু করতে হতো না। কিন্তু এখন সব কিছু করতে এখন সত্যি আমাকে দশভূজা হয়ে যেতে হয়েছে, কিছু করার নেই। এখন সবই করি, ইনফ্যাক্ট আমার হাজবেন্ড আমায় খুব হেল্প করে। চলো খেলা শুরু করি। হ্যাঁ নিশ্চয়ই, চলে এসো। শাড়ি কখনো মেলিনি, সালোয়ার কামিজ পরি তো বেশিরভাগই। আর তার শাড়ি পরোনি, মানে পরো না তুমি? পরি না, সুতরাং মেলতেও হয় না। তাহলে তুমি একটু স্বামীকে জিজ্ঞেস করে নিও তোমার আজকে কেমন লাগছে। হাই, পরেছো তো? কেমন লাগছে আমার? এই কি নাম নেই নাকি? এই মৃগ, ডাকো। মৃগ, মৃগু, মৃগু মানে জানো? হ্যাঁ জানি। তুমি আমাকে আর বাড়ি গেলে আমি পিটানি খাবো এবারে, সত্যি সবার কাছে। কেমন লাগছে বউকে শাড়ি পরে বলুন? ভালোই লাগছে, বেশ অন্যরকম লাগছে আর কি। অন্যরকম লাগছে মানে ভালো লাগছে না কম, অন্যরকম লাগছে না বেশি? ভালো লাগছে তো বলতেই হবে। এ বাবা, বলতেই হবে মানে? অসভ্য, যা তাই বলতেই হবে মানে? না না, জি বাংলা ভালো মেকআপও করিয়েছে। দেখেছো মানে আলটিমেট কি বলছে? বলছে আমি বিচ্ছিরি দেখতে, জি বাংলা ভালো মেকআপ করেছে, ওই জন্য আমার সুন্দর লাগছে। ইস, শুনুন, আজ কিন্তু আপনার হবে বাড়ি গিয়ে, সেটা যেন বলে রাখেন। ও কিন্তু আমি নিজে পছন্দ করে বিয়ে করেছে জানো। তাহলে এখন এখন এই আমাকে কথা বলছে যে বলছে আমি নাকি বাজে দেখতে, দেখো তুই খাওয়াবি না। এবার তোমাকে যেটা বলতে হবে, দাদু ধুতি, দাদুর ধুতি, পিওর সুতি। পিওর সুতি। রেডি তো? বেস্ট অফ লাক। তোমার টাইম শুরু হচ্ছে এখন। বলো বলো বলো, দাদু, দাদু ধুতি পিওর সুতি। দাদুর ধুতি পিওর সুতি, দাদুর ধুতি পিওর সুতি, দাদুর ধুতি পিওর সুতি, দাদুর ধুতি পিওর সুতি, জল আছে, জল আছে, আরো দাদুর ধুতি পিওর সুতি, দাদুর ধুতি পিওর সুতি, দাদুর ধুতি পিওর সুতি, দাদুর ধুতি পিওর সুতি, দাদুর চলো ধুতি চলো পিওর চলো চলো। দাদুর ধুতি পিওর সুতি, 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 দাদুর পিওর সুতি, পিওর সুতি, দাদুর ধুতি 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 পিওর সুতি। ওকে, যাই হোক, ঠিক আছে। 55 সেকেন্ডসে অর্পিতা কি করো? পড়াশোনা করি, নাচ করি, ছেলে মেয়েকে দেখাশোনা করি, হাজব্যান্ডকেও দেখাশোনা করি, শ্বশুর শাশুড়ি সবাইকে দেখাশোনা করি। তোমার হাজবেন্ড এসছে আজকে? হ্যাঁ এসছে। নমস্কার, কেমন লাগছে? ভাবতেই পারিনি, মানে সত্যি যে সিলেক্টেড হবে, এত কষ্ট করে দাঁড়িয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে এত কষ্ট করে সিলেক্টেড হয়েছে। রাত্রেবেলা ঘুমোতে পারিনি, দুজনে শুধু গল্পই করেছি যে মানে বাহ। তুমি সিলেক্টেড হয়েছো। এরকম যে কষ্ট করে আর কখনো কোনো কাজ করেছো? হ্যাঁ, কলেজের ফর্ম এইভাবেই তুলেছি, সেই ভোরবেলা থেকে লাইন দিয়ে এইভাবেই প্রচণ্ড কষ্ট করে। আমার ফার্স্ট বেবি, আমার ছেলেকে রেখে এইভাবে, আমার ছেলে কারোর কাছে খায় না আমাকে ছাড়া। আচ্ছা, বাড়িতে ও বাইকে করে আমাকে এসে নিয়ে যায়, লাইনে দাঁড়াই, আবার খাইয়ে এসে আবার এসে দাঁড়াই, এইভাবে সারা দিনটা ওকে বাড়ি যাই আবার আসে এইভাবে। আসলে জানো তো, অনেকের এমনই কপাল হয় যে খুব ইজিলি অনেক কিছু পাওয়া যায় না। যেমন আমি ছোটবেলা থেকে স্ট্রাগল করে করে আজ এখানে পৌঁছেছি, মানে খুব ইজিলি। হয়তো অনেক শিল্পী দেখবে খুব ইজিলি নেম ফেম সব পেয়ে গেছে, কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। এরকমই অডিশন দিয়ে কিন্তু আমাকে অভিনয় করতে হয়েছে, 5 জন মহিলার সঙ্গে দাঁড়িয়ে, মেয়েদের সঙ্গে দাঁড়িয়ে অ্যাক্টিং পরীক্ষা দিতে হয়েছে, তবে কিন্তু আমি পাস হয়েছি। তো যাই হোক, চলো আমরা খেলি।
মেনকা মাথায় দিল ঘোমটা। তোমার সময় শুরু হচ্ছে এখন। একটু জোরে গাও, আমরা শুনতে পাচ্ছি না। আরে জোরে কেউ শুনতে পাচ্ছে না এখানে, ওইখানে তো শুনতেই পাচ্ছে না। জোরে গাও, জোরে গাও। মেনকা মাথায় দিল ভেরি গুড। মেনকা মাথায় জোরে জোরে গাও, গাও তো শুনতে পাচ্ছি না, জোরে গাও। ভেরি গুড, ভেরি গুড। বাহ বাহ বাহ। ভেরি গুড। আচ্ছা এবার ঘোমটা দিয়ে গানটা গাও না। মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা 34 seconds. আজকে যে ফিফথ পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 55 সেকেন্ডসে, পেয়েছে 2 পয়েন্টস। তন্নি। আজকে যে ফোর্থ পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 50 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। মৌটুসি। আজ যে থার্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 44 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস। বর্ণালী। আজকে যে সেকেন্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 40 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। জয়শ্রী। আজকে যে ফার্স্ট পজিশনে আছে এই রাউন্ডে সে তার কাজটা কমপ্লিট করেছে 34 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। অর্পিতা। সকলে দেখো এবার গিফটগুলো কি রাখা আছে। চিমনি, কফি মেকার উইথ কফি মাগ, ট্যাপ, টিভি, ওয়াটার ফিল্টার। অর্পিতা তুমি হাই স্কোরার এই রাউন্ডে, কি নেবে বলো? ট্যাব নেব। ওকে সুকন্যা, ট্যাপটা দিয়ে দাও। এবার জয়শ্রী বলো কি নেবে? আমার টিভি লাগবে পার্লারের জন্য। ওকে ওকে। এটা সেকেন্ড করো। বর্ণালী বলো কি দেবে? চিমনি। মৌটুসি। কি নেবো? কফি মেকার। কফি মেকার। তন্নি, ওয়াটার ফিল্টার তোমার। সুকন্যা দিয়ে দাও। যে হাই স্কোরার মানে অর্পিতা, তোমার জন্য আছে একটা সারপ্রাইজ উইন্ডো। ওইদিকে দেখো দুটো উইন্ডো। দুটো উইন্ডোর মধ্যে যে কোনো একটি উইন্ডোতে আছে মাইক্রো ওভেন। তোমাকে গেস করতে হবে কোন উইন্ডোতে ওই গিফটটা আছে। যদি সঠিক গেস করো তাহলে পেয়ে যাচ্ছ গিফটটা, আর যদি ভুল করো তাহলে উইন্ডোর ভেতর যা আছে সেটা কিন্তু ফেস করতে হবে তোমাকে। বলে দাও এখন 1 না 2? 1 নম্বরেই আছে। 1। হ্যাঁ। দেখি তোমার ভাগ্য কি বলে। বুক ধুকপুক করছে? হ্যাঁ। হচ্ছে না? হ্যাঁ। এ বাবা, আমি বলেছিলাম যা বেরোবে সেটা প্রেস করতে হবে, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। তোমার হাজবেন্ড এখানে আসবে, একটা সুন্দর গান গাইবে, তুমি ওই সুন্দর গানে নাচ দেখাবে সবাইকে। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন হাসে, জলে ভেজা রাতে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনু তো দেখে
সেইভাবে তো রেকর্ড আটকে গেল নাকি? শুরু করবো আমরা দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুট। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমার, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। অপূর্ব 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 দিদি, কেমন লাগছে তোমার? আমি সবাইকে একটু বলতে চাই যে তুমি এত বড় একজন অভিনেত্রী, কিন্তু আমি ওকে দেখেছি এইটুকু ছোট্ট, এবং ও তখন অনেক প্রোগ্রামে নাচ করতে যেত, তখন আমাদের সঙ্গে দেখা হতো, কিন্তু তার অনেক আগে ও কিন্তু গান গেয়েছিল। সাত ভাই চম্পা বলে আমরা একটা মিউজিক্যাল ড্রামাতে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে একটা রেকর্ড হয়েছিল, তাতে ও একটা বাচ্চার গলায় এত সুন্দর গেয়েছিল, সেই আমি তো ভাবছিলাম ও গাইয়ে হবে, তারপরে দেখলাম নাচলো, তারপরে অভিনেত্রী হয়ে এলো। আমার ভীষণ প্রিয়। এই রাউন্ডে থাকবে গানের প্রশ্ন, যে সঠিক উত্তর দেবে সে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর সঙ্গে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে আকর্ষণীয় সোনা এবং হীরের গিফট। খুশি তো? মৌটুসির সঙ্গে একটু গল্প করে নি, অডিশনের দিনটা মনে পড়ছে? অডিশনের দিন আমরা এসেছিলাম 4:30টার সময়, তা আমাদের মোটামুটি হয়ে গেছে 11:30টায়। এবার যখন রাত্রিবেলা আমি নিউজে দেখি যে এরকমভাবে ভাঙচুর হয়েছে, মানে মানুষের মানবিকতা কোথায় পৌঁছে গেছে, যে কিন্তু কোনো প্রয়োজন ছিল না, জানো তো, না, কেননা আমরা যখন আমাদের সুন্দরভাবে অডিশন নেওয়া হচ্ছিল, আর মানে খুব ফেয়ার অডিশন হয়েছে, খুব সুন্দরভাবে অডিশন দিয়েছে, এবং রীতিমতো এরা যত্ন করে তোমার। হ্যাঁ হ্যাঁ, মানে খুব ফেয়ার অডিশন হয়েছে, মানে কোনো রকম ওসবের ব্যাপারই নেই, মানে যেটা বাজে ভাবে একটা রিউমার ছড়ানো হয়েছে, যে খুব আনন্দ করেছি, মানে যেমন মানে একটা সাধারণ রিউমারে মানে সবাই ভিক্টিমাইজড হয়ে গেল। সত্যি তাই। তো আমরা প্রশ্নে আসি। আচ্ছা, প্রশ্ন করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মান্নাদা সদ্য প্রয়াত হয়েছেন, বেশি দিন হয়নি, আর আমার সঙ্গে না মান্নাদার একটা ভীষণ সুন্দর সম্পর্ক ছিল। আমি জানি তো। সেটা কি জানো, আমি এত গান গেয়েছি ওনার সুরে, যে জন্য আমি প্রথমে এই মান্নাদার সুরে আমার গাওয়া গানটা গাইলাম। আমি একটা গান গাই, তারপরে প্রশ্নটা করবো, কেমন? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো, খুব জানতে ইচ্ছে করে। বাহ, অসাধারণ। আমার প্রশ্নটা হচ্ছে, তোমার খুব ভালোবাসার কেউ সে এখন কেমন আছে, তাকে তোমার কেমন দেখতে ইচ্ছে করছে, এই নিয়ে যদি একটা গান করো। मेरी ज़ोहरा ज़बी तुझको मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। মৌটুসি 10 পয়েন্ট। চলে এসো আমার সঙ্গে। मेरी ज़ोहरा ज़बी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সুন্দর ডায়মন্ড পেন্ডেন্টটা তোমার জন্য। থ্যাংক ইউ। मेरी ज़ोहरा ज़बी। জয়শ্রী, আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এটা তো একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। জীবনে এরকম মেমোরেবল এক্সপিরিয়েন্স আর কোনোদিন ফেস করেছো? করেছি, আমার বাচ্চাই চেঞ্জ হয়ে গেছিল। কি বলছো? হ্যাঁ, মানে আমি কোনোদিন ওকে পেতাম না। আমার মেয়ে মুম্বাইতে, আমরা ইন্ডিয়ান নেভি, তো ওখানেই তো আমাদের মানে হসপিটালে হয়। আমার আজকের বাচ্চা হয়েছে, আগামীকাল
আমার বাচ্চাকে দেবে না, আমাকে পরশু দিন দেবে। গতকাল মানে ওরাও বেঙ্গলি ছিল, আমিও বেঙ্গলি ছিলাম, গতকাল যে যার বাচ্চা হয়েছে আগামীকাল তাকে দেবে, আগামীকাল আমার বাচ্চাকে তাকে দিয়ে দিয়েছে। ওরা বাচ্চাকে তুলে নিয়ে গেছে, এবার ওরা ডিসচার্জ হয়ে গেছে, ওরা বেরিয়ে যাবে। তো হঠাৎ বাচ্চাটার হাত, নার্স যখন জামা কাপড় পরাচ্ছে হাতটা এরকম ভাবে পড়েছে। আচ্ছা। পড়া মাত্র দেখে ঘোষ, যে ঘোষ, তো ভাই ঘোষ কা বাচ্চা है। আমি তখন না, আমি বললাম মেরা বাচ্চা, বলে হ্যাঁ আপকা বাচ্চা है। আমি তুরন্ত উঠে পড়েছি, মানে আমার তখন কোনো ব্যথাটা তো কিছুই নেই, আমি তুরন্ত উঠে গিয়ে বললাম মেরা বাচ্চা है বলে আমি একদম নিজের কাছে নিয়ে নিয়েছি। মানে প্রায় চলে গেছিল। আমি চলে গেছিল, ওরা বেরিয়ে যাচ্ছে। তো আমার মেয়ে ওটা, আমার বাচ্চার নাম প্রাচী, বাড়ির নাম। ও এই সেই প্রাচী, এই সেই প্রাচী, মানে বদলে যেতে যেতেও আবার ফিরে এসেছে মায়ের কোলে। সারা জীবনের মতো মানে আমি হারিয়ে ফেলতাম। বাবা, তো আমরা এবার প্রশ্নে ফিরে আসি আর দিদির গান। আশাজির গাওয়া মান্নাদার সুরে একটা বাংলা গান গাইছি, তারপরে তোমাকে কি করতে হবে পরে বলছি। ওকে। আমি খাতার পাতায় চেয়েছিলাম একটি তোমার সই গো, তুমি চোখের পাতায় লিখে দিলে, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো। তুমি আশাজির গাওয়া যে কোনো একটা বাংলা গান গাও। কোন সে আলো স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ঠিক আছে, খুব সুন্দর গেয়েছো, খুব ভালো হয়েছে। জয়শ্রীর জন্য 10 পয়েন্টস। চলে এসো। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন বলো কোনটা দেবে। কে ডাকে আয় জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট জয়শ্রীর জন্য। আমার বিশেষ কিছু খুদে বন্ধুরা এসছে, বয়সে উচ্চতায় তারা খুবই ছোট, কিন্তু এদের স্বপ্ন যাতে কোনোদিন ছোট না হয় তাই আমি জানাতে চাই ওদের সকলকে শুভকামনা। এসো তোমরা। कितनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। এরা সকলে এসছে সম্পর্ক বলে একটা প্রতিষ্ঠান থেকে, এবং এই প্রতিষ্ঠানের অধিকর্তা শ্রী অসিত কুমার ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। এই প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি আমার যমুজ ভাই অমিত ব্যানার্জি 97 এই কাজের জন্য প্রথমে রাষ্ট্রপতি পুরস্কার পান শ্রী অমিত ব্যানার্জি। তার এই প্রেরণাতে আমি তার যমুজ ভাই অসিত ব্যানার্জি 2005-এ 27 সেপ্টেম্বরে আমি কলকাতা টালিগঞ্জের কাছে হরদীপপুরে এই সম্পর্ক আমি আরম্ভ করি। সেই সময় 13টা বাচ্চাকে নিয়ে আরম্ভ করেছিলাম, আজকে 31টা বাচ্চা। আমার তরফ থেকে সবার জন্য ছোট্ট ছোট্ট গিফট আমি তৈরি করেছি। भूलो ना इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। বর্ণালী, দিদি কি গান গাইবে, এবারে- কি প্রশ্ন আছে? আমি তোমাকে যে প্রশ্নটা করব সেটা ওখানে দেখতে পাবে। একটা গানের লাইন, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, শূন্য স্থানটাকে পূরণ করে গানটা গাইতে হবে। বলো কি গান? ললিতা গো, ওকে আজ চলে যেতে বলনা ললিতা, ওকে আজ চলে যেতে বলনা। 10 পয়েন্টস পেয়ে গেছো, চলে এসো। ও ঘাটে জল আনিতে যাব না, জি বাংলা আর সেনকো গোল্ডের তরফ থেকে একটা ডায়মন্ড রিং তোমার জন্য। যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না। টনি, দেখা যাক দিদি কি প্রশ্ন দেয় তোমায়। একটা গানের সুরটা গুনগুন করব,
সেই গানটা তোমাকে সুন্দর করে গাইতে হবে। da 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 लगा चुनरी में दाग छुपाऊं कैसे लगा चुनरी में दाग चुनरी में दाग छुपाऊं कैसे घर जाऊं कैसे लगा चुनरी में दाग তন্নি 10 পয়েন্টস দিয়ে দাও দিদি দাও চলে এসো দিদি নিবি জি বাংলা সেনকো গোল্ডের তরফ থেকে একটা ডায়মন্ড ইয়াররিং তোমার জন্য। অর্পিতা, একটা খেলা ছিল, কাজ করতে করতে খেলতে হবে আর একটা লাইন বলতে হবে। তোকে বলেছিলাম মেনুকা মাথায় দিল ঘুমটা, একবার দিদিকে দেখিয়ে দাও প্লিজ। আমি আর পাচ্ছি না, একটু দেখাতেই হবে। একটু দেখাও। মেনুকা মাথায় দিল ঘুমটা, মেনুকা মাথায় দিল ঘুমটা, মেনুকা মাথায় দিল ঘুমটা, বাহ বাহ বাহ, খুব সুন্দর। মেনুকা মাথায় দিল ঘুমটা। একটা গান আমি অন্য কথায় গাইবো, তোমাকে কথাগুলো সাজাতে হবে। যে কথা বলার ছিল বলা হলো না, কতবার ভাবলাম এবার বলে দি, এবার বলে দি, কেন আর দেরি, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। খুব সুন্দর। 10 পয়েন্টস, চলে এসো। আমার বলার জি বাংলা সেনকো গোল্ডের তরফ থেকে একটা ডায়মন্ড রিং তোমার জন্য। তুমি চলে গেলে, তুমি চলে গেলে। দুটো রাউন্ডের পর জেনে নি স্কোর কি দাঁড়ালো। মৌটুসি 14 পয়েন্টস, কফি মেকার উইথ কফি মাগ এবং পেন্ডেন্ট জয়শ্রী 18 পয়েন্টস, সঙ্গে টিভি এবং পেন্ডেন্ট বর্ণালী 16 পয়েন্টস, সঙ্গে চিমনি আংটি তন্নি 12 পয়েন্টস, ওয়াটার ফিল্টার কানের দুল অর্পিতা 20 পয়েন্টস, সঙ্গে ট্যাপ আংটি। দশভুজা দিদিরা কেমন লাগলো খেলে? খুব ভালো। ভালো। আজকে দিদি নাম্বার 1 হলো মৌটুসি। মৌটুসি, তুমি কি পেয়েছো বলি? কফি মেকার উইথ কফি মাগ, পেন্ডেন্ট, রাইস কুকার, ডিজিটাল ক্যামেরা, ব্ল্যাঙ্কেট। কিন্তু মৌটুসি, তোমার জন্য রয়েছে আরেকটা সারপ্রাইজ। দিদি নাম্বার 1 সিজন 5 এর সব থেকে বড় চমক, মহালুট। 5টা আকর্ষণীয় গিফট আছে। কি কি আছে বলে দিই? ডাইনিং টেবিল, ডিনার সেট, কন্টেনার সেট, শাড়ি, সেলাই মেশিন। এই 5টা গিফটের পাশে 5টা খেলা রাখা আছে। মারকে দাঁড়িয়ে প্রত্যেকটা খেলা খেলতে হবে। তার পাশে যে গিফটটা, সেটা তোমাকে ক্যারি করে নিজে কিন্তু নিয়ে যেতে হবে। ওই ইয়েলো একটা মার্ক আছে দেখতে পাচ্ছ, ওর ওপরে রাখতে হবে, মানে উল্টো দিকে রাখতে হবে। 5টার মধ্যে যে কোনো 4টে যদি তুমি পেরে যাও, তাহলে 5টা গিফটই তোমার। কিন্তু সাকসেসফুল না হও এই খেলাতে, মানে এখানে যে 5টা গিফট, একটাও গিফট পাবে না। উল্টে তোমার গিফট থেকে একটা আমরা ফেরত নিয়ে নেব, ঠিক আছে? তোমাকে একজন বাড়ির লোক সাপোর্ট করতে পারে, মানে সে তোমার জিনিসগুলো ক্যারি করতে সাহায্য করবে। তুমি বলো কাকে ডাকবে? আমার হাজবেন্ডকে। 5টা গিফট আছে তোমার সামনে, লুট করে নিয়ে যাও। চলে এসো। তুমি যদি এই রাউন্ডটা সাকসেসফুল হও, তুমি পেয়ে যেতে পারো সেনকো গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ীর সুন্দর একটি শাড়ি। সময় 4 মিনিট। আর প্রত্যেকটা খেলায় দেখো 2টো করে চান্স আছে।
ফার্স্ট চান্স যদি হয়ে যায় সেকেন্ড আর করতে হবে না, ঠিক আছে? দুটো চান্স দেওয়া হচ্ছে। আপনি রেডি? তুমি রেডি? হ্যাঁ রেডি। তোমার সময় শুরু হচ্ছে এখন। ভেরি গুড, রিং হয়ে গেছে। শাড়িটা ধরে নাও। ঠিক আছে, চলো চলে এসো, চলে এসো। দাঁড়াও, সেকেন্ড দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেকেন্ড। চলো, রেডি? খুব সাবধানে, খুব সাবধানে। চলো চলো চলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখানে দাঁড়াও। এবার কন্টিনিউয়াস। লাভলি। চলো। ভেরি গুড। এবার সেলাই, আস্তে আস্তে। এবার সেলাই মেশিন, এটা হলেই খেলে দেখো, টাইম আছে, টাইম আছে, খেলে দেখো। লেটস সি, লেটস সি। ঠিক আছে, ঠিক আছে, লুটে নাও, লুটে নাও, লুটে নাও। চলো চলো চলো। ভেরি গুড, ভেরি গুড। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, একটু জড়িয়ে ধরো তোমার হাতকে। সব তোমার, সব তোমার, এভরিথিং। তুমি মহালুটে পেয়েছো ডাইনিং টেবিল, ডিনার সেট, কন্টেনার সেট, শাড়ি, সেলাই মেশিন। ভাসে যাচ্ছে। এছাড়া তুমি পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা দারুণ জুয়েলারি, আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে এই জুয়েলারি খুব সুন্দর, থ্যাংক ইউ। নিয়ে নাও। বল বল। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে সকলের জন্য রয়েছে পার্ল সেট আর মোমেন্টো। তো নিয়ে এটা তোমার, সঙ্গে মোমেন্টো। থ্যাংক ইউ। এটা তোমার, সঙ্গে মোমেন্টো। জয়শ্রী, এটা তোমার, সঙ্গে এটা। অর্পিতা, এটা তোমার জন্যে, আর সঙ্গে মোমেন্টো। আর আজকে দিদি নাম্বার ওয়ান হলো মৌটুসি, পাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার হার এবং ব্যাজ, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 9x9 তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। দেখা হবে পরের দিন। সবাই ভালো থাকবেন, নমস্কার। দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান।